إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير وقال سبحانه لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্বমানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শে বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম, মাযহাব বিভিন্ন দিক বিদিক ছুটোছুটি করে
নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। সেই আদর্শ নবী, আদর্শ রসূল, আদর্শ ইমাম, আদর্শ দাঈ, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাতু সালাম, যারা আদর্শের বাস্তবায়ন, প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ দয়ায়, তাঁর বিশেষ করুণায়, তাঁর বিশেষ অনুগ্রহে আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তাঁর পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দ্বীনি জীবনটুকু কবুল করে নেন। আমাদের ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপরে বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপর আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রথমে শুকরিয়া আদায় করছি আল্লাহ তাবারক ওয়া তাআলার, যিনি অনেকগুলো বছর পর আবারও আপনাদের মুখোমুখি আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে শুকরিয়া আদায় করছি ওই ভাইদের যারা অনেকগুলো বছর পর আবারও আমাকে আপনাদের এখানে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার বিষয়বস্তু মানহাজ। এটি একটি সুপরিচিত শব্দ, যে শব্দটি এখন সারা পৃথিবীব্যাপী ভেসে বেড়াচ্ছে। পত্রপত্রিকা, কিতাবাদি, ইলেকট্রনিক্স মিডিয়া এবং যত ধরনের সংবাদ মাধ্যম আছে তার মাধ্যম দিয়ে ভেসে বেড়াচ্ছে একটি শব্দ, সেটি হচ্ছে মানহাজ। মানহাজ মানে হচ্ছে চলার পথ। আজ যদি আমরা শরঈ অর্থে, ইসলামী অর্থে মানহাজ বুঝতে চাই, তাহলে খুব সহজ একটি সারমর্ম কথা রয়েছে, তা হচ্ছে আমাদের দ্বীনের সংরক্ষক, ঈমানের সংরক্ষক, ইসলামের সংরক্ষক, আমাদের নীতির সংরক্ষক, আদর্শের সংরক্ষক, যে বিষয়ের মাধ্যম দিয়ে আমাদের দ্বীন, ঈমান, ইসলাম, নীতি, আদর্শ সংরক্ষিত থাকে, তাকে মানহাজ বলা হয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, পৃথিবীর সকল ধর্মের আলাদা আলাদা মানহাজ রয়েছে। পৃথিবীর সকল আদর্শের আলাদা আলাদা মানহাজ রয়েছে। পৃথিবীর সকল তরিকা, সকল মত, সকল পথ, সকল ইজম, সকল মাযহাবের আলাদা আলাদা মানহাজ রয়েছে, যে মানহাজের মাধ্যম দিয়ে তাদের ধর্মের উপরে তারা প্রতিষ্ঠিত থাকে, তাদের তরিকার উপর তারা প্রতিষ্ঠিত থাকে, তাদের নীতির উপর তারা প্রতিষ্ঠিত থাকে, তাদের আদর্শের উপরে তারা প্রতিষ্ঠিত থাকে, তাদের চরিত্রের উপর তারা প্রতিষ্ঠিত থাকে। পৃথিবীর সকল আদর্শের জন্য আদর্শের সংরক্ষক বিষয়বস্তু হচ্ছে মানহাজ। সে ডানপন্থী হোক অথবা বামপন্থী, সে ইসলামী ব্যক্তিত্ব হোক, মুসলিম হোক অথবা অন্য ধর্মাবলম্বী মানুষ হোক। যারা ইহুদি রয়েছে তারা ইহুদিয়াতের উপরে খুব কঠিনভাবে টিকে আছে একটি মানহাজের মাধ্যম দিয়ে। যারা নাসারা রয়েছে তারা তাদের নাসরানিয়াতের উপর খুব
খুব কঠিনভাবে টিকে আছে একটি মানহাজের মাধ্যম দিয়ে। যারা হিন্দু রয়েছে, কট্টর হিন্দুত্ববাদে বিশ্বাস করে, তাদের হিন্দুত্ববাদের উপর তারা প্রতিষ্ঠিত আছে মানহাজের মাধ্যম দিয়ে। যারা বুদ্ধিস্ট আছে, তারা এই বৌদ্ধ ধর্মের উপরে প্রতিষ্ঠিত আছে তাদের বৌদ্ধ ধর্মের মানহাজের মাধ্যম দিয়ে। যারা নাস্তিক আছে, তাদের নাস্তিকতারও একটি মানহাজ আছে। যারা ধর্মনিরপেক্ষতার আন্দোলন করছে, তাদের একটি মানহাজ রয়েছে। যারা সমাজতন্ত্রের আন্দোলন করছে, তাদেরও একটি মানহাজ রয়েছে। যারা জাতীয়তাবাদের আন্দোলন করছে, তাদেরও একটি মানহাজ রয়েছে। যারা অন্যান্য তন্ত্র মন্ত্র ইসলামের উপর প্রতিষ্ঠিত আছে, এর জন্য আন্দোলন করছে, সংগ্রাম করছে, ত্যাগ দিচ্ছে, জুলুম নিপীড়নের শিকার হচ্ছে, এর পথে জীবন উৎসর্গ করছে, রক্ত বিলাচ্ছে, রক্ত ঝরাচ্ছে, সব কিছুকে উৎসর্গ করছে যে বিষয়টির মাধ্যম দিয়ে, সেটি হচ্ছে মানহাজ। আফসোসের বিষয়বস্তু হচ্ছে ইহুদিরা ইহুদিয়াতের উপরে তাদের মানহাজ নিয়ে খুব কঠিনভাবে টিকে আছে, নাসারা নাসরানিয়াতের উপর খুব কঠিনভাবে টিকে আছে, বৌদ্ধরা বৌদ্ধত্ববাদের উপরে খুব কঠিনভাবে টিকে আছে তাদের মানহাজের মাধ্যম দিয়ে। অন্যান্য ধর্মাবলম্বীরা, অন্যান্য বিজাতীয় মতবাদে বিশ্বাসীরা তাদের ধর্ম এবং মতবাদগুলোর উপর খুব কঠিনভাবে টিকে আছে তাদের মানহাজের মাধ্যম দিয়ে। আফসোসের বিষয়, মুসলিমিনগণ, আমরা যারা ইসলাম মানি, আমরা যারা আল্লাহ তাওহীদে বিশ্বাস করি, আমরা যারা কালিমা শাহাদা পাঠ করেছি, আমরা যারা রাসূলের রিসালাতে বিশ্বাস করি, আমরা যারা এক কিবলাকে সামনে রেখে আল্লাহ ইবাদত করি, আমরা যারা এক কিতাবকে সামনে রেখে হিদায়াতের পথে চলার চেষ্টা করি, আজ আমরা সেই মুসলিমরা হচ্ছে মানহাজ শূন্য এক মুসলিম। এই মানহাজ শূন্যতার কারণে আজ ইসলামে এত ফিরকাবন্দি, মুসলিমে এত শত্রুতা, মুসলিমে এত দলাদলি, মুসলিমের রক্ত মুসলিম চুষে খাচ্ছে, মুসলিমের রক্ত নিয়ে হোলি খেলছে, মুসলিমের শত্রুতে পরিণত হয়েছে। বরং আমরা বলতে পারি যে মানহাজ না থাকার কারণে ইসলামের প্রকৃত রূপ, ইসলামের প্রকৃত চেহারা, ইসলামের প্রকৃত রং, ইসলামের প্রকৃত বিষয়বস্তু আজ মুসলিমরা হারাতে বসেছে। শুধু এতটুকুই নয়, মুসলিমদের থেকে হারিয়ে চলে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, বরবাদ হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। উপস্থিতি, মানহাজের মাধ্যম দিয়ে আমরা আমাদের দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি। মানহাজের মাধ্যম দিয়েই আমরা ঈমানের উপরে সুদৃঢ় মজবুত থাকতে পারি। মানহাজের মাধ্যম দিয়েই আমাদের আকীদার সংরক্ষণ হতে পারে। মানহাজের মাধ্যম দিয়েই আমাদের সেই চিরন্তন আদর্শ, যে আদর্শ আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের মাধ্যম দিয়ে আমাদেরকে দান করেছেন, তার উপর আমরা সুপ্রতিষ্ঠিত থাকতে পারি। মানহাজ নষ্ট হয়ে গেলে পরে দ্বীন নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, আকীদা নষ্ট হয়ে যায়, চলার পথ নষ্ট হয়ে যায়, চলার মত নষ্ট হয়ে যায়, চলার গতি বরবাদ হয়ে যায়, আদর্শ বরবাদ হয়ে অন্যান্য বিজাতীয়দের আদর্শের কাছে ভিখারির মতো ঘুরে ফিরে বেড়াতে হয়। এ হচ্ছে মানহাজের অবস্থান। উপস্থিতি, ঈমান সংরক্ষণ করা এত কঠিন নয় যত কঠিন মানহাজ সংরক্ষণ করা। দ্বীন সংরক্ষণ করা এত কঠিন নয় যত কঠিন মানহাজ সংরক্ষণ করা। ইসলাম সংরক্ষণ করা এত কঠিন নয় যত কঠিন মানহাজ সংরক্ষণ করা। যত কঠিন মানহাজ সংরক্ষণ করা, আদর্শ রক্ষা করা তত কঠিন নয়। অনেক কঠিন এক বিষয়বস্তু হচ্ছে মানহাজ, যার উপরে প্রতিষ্ঠিত ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ। এর উপর প্রতিষ্ঠিত থাকতে গিয়ে আমরা দেখে এসেছি অতীতের নবী রাসূলগণকে কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে, কি পরিমাণ জুলুম অন্যায় অত্যাচার স্বীকার করতে হয়েছে, কি পরিমাণ নিপীড়ন আর নির্যাতন স্বীকার করতে হয়েছে, কি পরিমাণ অন্যায় আর অপদস্থতার মুখোমুখি হতে হয়েছে, কি পরিমাণ অসভ্যতার মাঝে তাদেরকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা দেখতে পাই একটি বিষয়কে কেন্দ্র করে, সেটি হচ্ছে মানহাজ। মানহাজ মুসলিমদেরকে আপোষহীন নয়, মানহাজ মুসলিমদেরকে সারা পৃথিবীতে
এক চরিত্রে চরিত্রবান বানায়। মানহাজ সারা পৃথিবীর মুসলিমিনদেরকে এক দেহে পরিণত করে। মানহাজ সারা পৃথিবীর মুসলিমিনদেরকে এক আদর্শে প্রতিষ্ঠিত করে। মানহাজ সারা পৃথিবীর মুসলিমিনদেরকে এক রূপ এবং এক রঙে পরিণত করে। এই মানহাজ যদি হারিয়ে যায় তাহলে দিন হারিয়ে যাবে, ঈমান হারিয়ে যাবে, ইসলাম হারিয়ে যাবে, আদর্শ হারিয়ে যাবে, নীতি হারিয়ে যাবে, চলার পথ হারিয়ে যাবে, চলার গতি হারিয়ে যাবে, আমল আখলাক গুলো সম্পূর্ণ হারিয়ে যাবে। এবং যা হয়েছে আমরা তা দেখতে পাচ্ছি। আজ উম্মতে ইসলাম মানহাজের ক্ষেত্রে ভিখারি। অর্থের অভাব নেই, মসজিদের অভাব নেই, মাদ্রাসার অভাব নেই, উলামাদের অভাব নেই, স্কলারের অভাব নাই, মুসলিমিনদের দলের অভাব নাই, শক্তি সামর্থ্যের অভাব নাই, এদের সৈন্যবাহিনীর অভাব নাই, অস্ত্র শস্ত্রের অভাব নাই, এদের বিজ্ঞানীর অভাব নাই, এদের কোনো কিছুর অভাব নেই। একটা অভাবে আজ গোটা উম্মতে ইসলাম হাবুডুবু খাচ্ছে। গোটা উম্মতে ইসলাম অতল তলে হারিয়ে যাচ্ছে একটা বিষয়ের অভাবের কারণে, সেটি হচ্ছে মানহাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে সবচাইতে শক্তিশালী করেছিলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণকে মানহাজের ক্ষেত্রে। মানহাজের ক্ষেত্রে মানহাজ আপনাকে আপোষহীন বানাবে, মানহাজ আপনাকে আপনার পথের উপরে প্রতিষ্ঠিত রাখবে, মানহাজ আপনাকে আপনার নীতির উপরে প্রতিষ্ঠিত রাখবে, মানহাজ আপনাকে আপনার আদর্শের উপরে প্রতিষ্ঠিত রাখবে। এই জন্য আহলে ইলমগণ বলে থাকেন, মুসলিম হও তো মানহাজি মুসলিম হও, মুমিন হও তো মানহাজি মুমিন হও, সুন্নাহপন্থী হও তো মানহাজি সুন্নাহপন্থী হও, সালাফি হও তো সালাফি মানহাজি সালাফি হও, আহলে হাদিস হও তো মানহাজি আহলে হাদিস হও, মানহাজি আহলে হাদিস হও, মানহাজি আহলে হাদিস হও, মানহাজি সালাফি হও। ইলম অর্জন করো তো মানহাজি ইলম অর্জন করো, মসজিদ প্রতিষ্ঠা করো তো মানহাজি মসজিদ প্রতিষ্ঠা করো, মাদ্রাসা প্রতিষ্ঠা করো তো মানহাজি মাদ্রাসা প্রতিষ্ঠা করো, দাওয়াত দাও তো মানহাজি দাওয়াত দাও, দ্বীনের তাবলীগ করো তো মানহাজি তাবলীগ করো, দ্বীনের তারবিয়ত দাও তো মানহাজি তারবিয়ত দাও, সন্তান প্রতিপালন করো তো মানহাজি সন্তান প্রতিপালন করো, তবে সেই সন্তান নেক সন্তান হবে। অন্যথায় সেই সন্তানের রাস্তা কোথায় গিয়ে দাঁড়াবে এর বলার অপেক্ষা রাখে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, মানহাজি মুসলিম আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করেছিলেন। সকল নবী রাসূল রয়েছেন, পৃথিবীর প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম রাসূল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ ৯৫০ বছর মানুষ আল্লাহর তাওহীদের দিকে ডাকলেন, মানুষকে ঈমানের পথে ডাকলেন, ইসলামের পথে ডাকলেন, আল্লাহর দাসত্বের পথে ডাকলেন, আল্লাহ আনুগত্যের পথে ডাকেন। কিছু সংখ্যক মানুষ তার দাওয়াতে সাড়া দিল, অধিকাংশ মানুষ তার দাওয়াতকে বর্জন করলো। একটা পর্যায়ে তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই বর্জনকারী মানুষগুলোর বিরুদ্ধে নালিশ করলেন, আবেদন জানালেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যে এদেরকে আপনি নাস্তানাবুদ করেন, এদের ঘরগুলোকে ধ্বংস করে দেন, এদেরকে সমূলে পৃথিবী থেকে উৎখাত করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়া কবুল করলেন। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জানিয়ে দিলেন পৃথিবীতে এক প্লাবন আসতে যাচ্ছে, বন্যা জলোচ্ছ্বাস আসতে যাচ্ছে। এতে শুধুমাত্র মুমিনিনগণ বাঁচবে, শুধুমাত্র তাই বাঁচবে যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে কবুল করবে, শুধুমাত্র তারাই বাঁচবে। বাঁচার পদ্ধতি আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, বলে দিলেন তুমি একটা কিস্তি তৈরি করো, সাফিনা তৈরি করো, নৌকা তৈরি করো। নৌকা যা সময় তৈরি করলেন তিনি, লোকজন তা নৌকা তৈরি করা দেখে উপহাস করতে লাগলো, তিনি উপহাস সহ্য করতে লাগলেন। একটা পর্যায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার অনুসারীদেরকে নিয়ে নৌকায় আরোহণ করতে আদেশ করলেন। তিনি নৌকায় আরোহণ করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানকে এবং জমিনকে আদেশ করলেন, এই জমিন তোমার এই পেটের ভিতরে যত পানি আছে সব পানিকে তুমি উথলে উঠাও। আকাশকে আদেশ করলেন, এই আকাশ তুমি তোমার মধ্যে যত পানি আছে সব পানিকে তুমি নিচের দিকে বর্ষণ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজের ভাষায় বলছেন, ওয়াকিলা ইয়া আরদু বাই মাআকি ওয়া ইয়া সামা আকলি'i ওয়াগীদাল মা ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়াকিলা বু'দাল লিল কওমিজ যালিমিন।
আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনকে আদেশ করলেন, জমিন তুমি পৃথিবীর বুক চিরে পানিগুলোকে উঠাও। আকাশকে আদেশ করলেন, পানিগুলোকে তুমি বর্ষণ করো। নূহ আলাইহিস সালাম নৌকায় আরোহণ করলেন। নৌকা পানির তোড়ে উপরে উঠতে উঠতে পাহাড় সমপরিমাণ উঠে গেল। একটা পর্যায়ে নূহ আলাইহিস সালাম দেখলেন তার ঔরসে জন্মগ্রহণ করা সন্তান সে পানিতে ডুবে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, পানিতে ডুবে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে। তিনি আল্লাহর কাছে বললেন, নাদা নূহুর রাব্বাহু ফাকাল রাব্বি ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনার স্বরে বললেন, ইন্নাবনি মিন আহলি, হে আল্লাহ, এই যে সব ছেলে, এই ছেলে আমার পরিবারভুক্ত, আমারই ঔরসজাত সন্তান, আমারই ছেলে। আপনি ওয়াদা করেছিলেন আপনি আমার পরিবারকে বাঁচাবেন, ও তো ডুবে যাচ্ছে, আল্লাহ ওকে বাঁচান, আল্লাহ আপনি ওকে উদ্ধার করেন। আল্লাহর চেয়ে নিজের সন্তানের নাজাত চেয়ে দোয়া করলেন, আযাব থেকে বাঁচতে চেয়ে দোয়া করলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। দোয়া করলেন তিনি। এই দোয়া করার আগে তিনি তার ছেলেকে বলছিলেন যে, এই ছেলে উঠাও, উঠে আসো আমার সাথে, আমার নৌকা চলে আসো আমার সাথে। ছেলে বলছিল, নৌকায় চড়বো না, আমি পাহাড়ের চূড়ায় উঠবো। যদি পাহাড়ের চূড়ায় উঠবো তোমার সাথে নৌকায় উঠবো না। এই নৌকা ছিল মানহাজি নৌকা, এই দাওয়াত ছিল মানহাজি দাওয়াত। নবীর সাথে যে মানুষগুলো ছিলেন তারা ছিলেন মানহাজি মুসলিম, মানহাজি উম্মত। ছেলে অস্বীকার করছে বাবার সাথে যেতে। ছেলে বলছে, আমি যদি পাহাড়ে উঠবো, উঠে ওইখানে আমি নিরাপত্তা লাভ করবো। নূহ আলাইহিস সালাম বলেন, লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। আজকে আল্লাহ যাদের উপরে দয়া করবেন তারা ছাড়া আল্লাহর এই আযাব থেকে কেউ রেহাই পাবে না। হলেও তাই, পানি আসতে শুরু করলো। তিনি দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার ছেলেকে বাঁচাও, ওকে হেফাজত করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে জবাব দিয়ে বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক। এই নূহ, এই যে তোমার ছেলে বেঁচে যাচ্ছে, এ তোমার পরিবারের কেউ না। তুমি ওকে জন্ম দিয়েছো, তোমার রক্ত ওর শরীরে আছে, তো দুনিয়ার হিসাবে তুমি ওর পিতা, কিন্তু ও তোমার পরিবারের কেউ না। এর কারণ, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আবার শুনেন, ইন্নাহু আমালুন গায়রু সালিহ। তোমার এই ছেলে সৎ আমল করাকে পরিত্যাগ করেছে, সৎ আমল করাকে বর্জ্য করেছে, নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, ঈমানের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, ইসলামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, আল্লাহর উবুদিয়তের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, আল্লাহর তাওহীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, নবীর আদর্শকে প্রত্যাখ্যান করেছে। যেহেতু ও এগুলোকে প্রত্যাখ্যান করেছে, তুমি ওর জন্মদাতা বাবার হওয়ার পরেও ও তোমার কেউ না, ও তোমার কেউ না। এবং ইসলামের বিধান শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বাবা যদি খাঁটি মুসলিম হয়, কোন মা যদি খাঁটি মুসলিম হয়, আর তার সন্তান যদি বিজাতীয় মতবাদ বিশ্বাসী হয়, ইসলাম বিরোধী মতবাদে বিশ্বাসী হয়, ইসলাম বিরুদ্ধ পথে আন্দোলনকারী হয়, সংগ্রামকারী হয়, বাবা বিশুদ্ধ মুসলিম, খাঁটি মুসলিম, তার ছেলে ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, তার ছেলে সমাজতন্ত্রে বিশ্বাসী, তার ছেলে সাম্রাজ্যবাদে বিশ্বাসী, তার ছেলে অমুক মতবাদ তমুক মতবাদে বিশ্বাসী, ইসলামের বিধান হচ্ছে এই ছেলে শুধুমাত্র তার সাথে তার বাবার রক্তের সম্পর্ক আছে, অন্য কোনো সম্পর্ক থাকবে না। এই বাবা যদি মারা যায়, এই সন্তান বাবার কোনো মালের মিরাস পাবে না। আল্লাহর বিধান সেই নূহ আলাইহিস সালাম থেকে বিধান সূচনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে বিধান আল্লাহ তাবারক ওয়া তাআলা সংরক্ষণ করেছেন। কোন মুসলিম অমুসলিমের মিরাস নিতে পারে না, কোন অমুসলিম মুসলিমের মিরাসের অধিকারভুক্ত হতে পারে না, এটা নিষিদ্ধ। অতএব সন্তানকে বিশুদ্ধ দ্বীনের পথে নিয়ে আসেন, বিশুদ্ধ দ্বীনের পথে নিয়ে আসেন। আপনি আপনার সন্তানকে আপনার সন্তানকে দাবি করতে পারেন, আল্লাহর আদালতে আড়াতে হবে। আল্লাহ বলছেন, এই সন্তান আপনার নয়, এই সন্তান আপনার নয়। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ইন্নাহু লাইসা মিন আহলিকা, এ তোমার কেউ না, এ তোমার কেউ না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ও খারাপ কাজ করেছে, ও দাওয়াতে সাড়া দেয়নি। ফালা তাসআল মা লাইসা লাকা বিহি ইলম। এই নূহ, তুমি এমন কোন বিষয় আমার কাছে দোয়া করতে যেও না, প্রার্থনা করতে যেও না, এমন কোন বিষয় তুমি আমার কাছে চাইতে যেও না যেটা জ্ঞান তোমার নেই। আল্লাহ ধমক দিয়ে দিলেন,
বিষয়বস্তু এখানে ছিল মানহাজ। আল্লাহ ধ্বংস করে দিলেন নূহ আলাইহিস সালামের সন্তানকে, তার স্ত্রীকে, এবং তার দাওয়ায় অবিশ্বাসী ব্যক্তিবর্গকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমূলে ধ্বংস করে দিলেন। আস্তে আস্তে মানহাজ চলে আসলো ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালাম এই মানহাজের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়বস্তুগুলো নিয়ে কোরআনুল কারীমকে অধ্যয়ন করবেন, সূরাতুল আম্বিয়া, এরপরে সূরাতুল ইব্রাহিম এবং অন্যান্য সূরাগুলোতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়বস্তু তুলে ধরেছেন এবং তার মানহাজের কথাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল মুমতাহিনাতে তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, ইব্রাহিমের জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম নিদর্শন। সেটা কি? ইদ ক্বালু লিকাওমিহিম, ইব্রাহিম যখন তার কওমকে বলেছিল, ইন্না বুরাউ মিনকুম, ও আমার জাতি, আমার বাপ, আমার চাচা, আমার ভাই, আমার ব্রাদার, আমার গোষ্ঠী, আমার আত্মীয় স্বজন, আমার সমাজের লোকজন, তোমরা শুনাও, ইন্না বুরাউ মিনকুম, তোমাদের ওই সমস্ত নীতি আদর্শ, তোমাদের ওই সমস্ত রাজনীতি, তোমাদের ওই সমস্ত সমাজনীতি, তোমাদের ওই সমস্ত অর্থনীতি, তোমাদের ওই সমস্ত আদর্শগুলো থেকে আমি নিজেকে সম্পূর্ণরূপে আলাদা বলে ঘোষণা করছি। তোমরা আর বাপ, চাচা, দাদা, তোমরা আমার লোক, আমার গোষ্ঠী, আমার রক্তের, কিন্তু তোমাদের সাথে আমি ঘোষণা করছি তোমাদের আদর্শ আর আমার আদর্শ এক নয়। তোমাদের আদর্শ থেকে আমি নিজেকে সম্পূর্ণ রূপে মুক্ত করেছি, পুত পবিত্র করছি। তিনি তার কওম বললেন, ইন্না বুরাউ মিনকুম, তোমাদের আদর্শের ক্ষেত্রে আমি তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করছি। অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা যত কিছুর ইবাদত করছো সেগুলোর সাথে আমি আমার সম্পর্ক ছিন্ন করছি। কাফারনা বিকুম, এবং তোমরা যে আদর্শের উপরে আছো এই আদর্শকে আমি অস্বীকার করছি। যেই নীতির উপরে আছো এই নীতিকে আমি অস্বীকার করছি। যেই পথের উপরে আছো এই পথকে আমি অস্বীকার করছি। এই জীবনের গতির উপরে আছো এই গতিকে আমি অস্বীকার করছি। এগুলোকে আমি নিজের থেকে দূরে সরাচ্ছি, এগুলো থেকে যে সম্পর্ককে আমি ছিন্ন করছি। অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম। এরপরে তিনি বলেন, ওয়াবারা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, আজ থেকে শুরু হতে যাচ্ছে তোমাদের সাথে আমার আদাওয়াত এবং বগদ, শত্রুতা এবং ঘৃণা। তোমাদের এই আদর্শকে আমি ঘৃণা করি, তোমাদের এই নীতিকে আমি ঘৃণা করি, তোমাদের এই চরিত্রকে আমি ঘৃণা করি, তোমাদের এই জীবনযাপনের গতিকে আমি ঘৃণা করি, এবং এর সাথে আমার চিরন্তন শত্রুতা শুরু হলো। কতদিন চলতে থাকবে? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতদিন পর্যন্ত না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছো ততদিন পর্যন্ত এই শত্রুতা, এই বৈরিতা, এই ঘৃণা, এই বিদ্বেষ তোমাদের সাথে আমার চলতেই থাকবে। কি অবস্থা হলো ঘৃণা, এই বিদ্বেষে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তারও বর্ণনা দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন দেখলেন তার বাবাকে, বাপ মূর্তি পূজা করে, মূর্তি পূজার পক্ষে ফতোয়া দেয়, বাপের মানহাজ আলাদা, বাপের আকীদা আলাদা, আর তার সন্তানের আকীদা এবং মানহাজ আলাদা, বাপের অবস্থা একরকম আর অবস্থা আরেক রকম। তিনি আল্লাহর নবী আর তার বাবা হতে নমরুদ প্রশাসনের ধর্মমন্ত্রী, বাবা নমরুদ প্রশাসনের ধর্মমন্ত্রী, আর তারই ঘরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবুল আম্বিয়া অনেক নবী রাসূলের পিতাকে পাঠিয়েছেন। বাবা নমরুদ প্রশাসনের ধর্মমন্ত্রী, নমরুদ প্রশাসনের প্রধান মুফতি, বাবা নমরুদ প্রশাসনের প্রধান ধর্ম ব্যবসায়ী, বা নমরুদ প্রশাসনের প্রধান কর্তা ব্যক্তি, এই অবস্থার উপরে সে চলছে। আর তারই ঔরস আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছেন না অনেক নবী রাসূলগণের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে। বাবার সাথে শুরু হয়ে গেল তার সংগ্রাম, তার আন্দোলন। বাপ ডাকে মূর্তির দিকে, সন্তান ডাকে আল্লাহর ইবাদতের দিকে। বাবার সাথে চলছে সন্তানের আমরণ সংগ্রাম, চলছে অবিরাম গতিতে, চলছে নিঃস্বার্থভাবে চলছে, নিঃশর্তভাবে চলছে, আপোষহীন ভাবে চলছে। এই চলার পথে একটা করে অত্যাচার আর নির্যাতন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে চলে আসছে। কোনোভাবেই যখন ইব্রাহিম আলাইহিস সালামকে এই মানহাজি দাওয়াত থেকে তারা বিরত রাখতে পারছে না, থামাতে পারছে না, এই গতিকে কোনোভাবেই যখন বন্ধ করতে পারছে না, ওদের নীতির বিরুদ্ধে বক্তব্য করা থেকে যখন কোনোভাবেই তাকে বিরত রাখতে পারছে না, ওদের আদর্শের বিরুদ্ধে কথা বলা থেকে যখন কোনোভাবেই বিরত রাখতে পারছে না, একটা পর্যায়ে সম্মিলিত সিদ্ধান্ত হলো ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারতে হবে। ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারতে হবে, নিশ্চিহ্ন করে দিতে হবে ইব্রাহিমকে।
ইব্রাহিমকে হত্যা করলে ইব্রাহিমের দাওয়াত বন্ধ হয়ে যাবে, ইব্রাহিমকে পুড়িয়ে মারলে ইব্রাহিমের এই দাওয়াত নিয়ে দাওয়ার আর কেউ থাকবে না। নিশ্চিহ্ন করো ইব্রাহিমকে। স্বাভাবিক গতিতে ওরা হত্যা করতে পারত, তরবারি দিয়ে কেটে হত্যা করতে পারত, বিষ খাইয়ে হত্যা করতে পারত, ফাঁসির কাঠ ঝুলিয়েও হত্যা করতে পারত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে, যাতে তার লাশের ছাইটুকুও কেউ না পায়। সিদ্ধান্ত হয়ে গেল ইব্রাহিমকে হত্যা করার। তারা আহলে ইলমগণ, মুফাসসিরিনগণ বর্ণনা করছেন যে দীর্ঘদিন যাবত তারা লাকড়ি জমা করতে থাকলো। অনেকগুলো লাকড়ি একসাথে জমা করা হলো এবং তাতে আগুন ধরে দেওয়া হলো। আগুন যখন চরম উত্তাপ চলে আসলো আগুনের, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দূর থেকে একটি মিনজানিক ক্ষেপণাস্ত্রের মাধ্যম দিয়ে তাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আগুনের তাপ এত বেশি ছিল, মানুষ আগুনের কাছে যেতে পারতেছিল না। দূর থেকে তাকে একটা মিনজানিকের মাধ্যম দিয়ে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলা হলো। এবং মুফাসসিরিন বলছেন আগুনের তাপ এত বেশি ছিল যে অনেক উপর থেকে যখন কোনো পাখি উড়ে যেত, আগুনের তাপে পাখিটা পুড়ে নিচে পড়ে যেত। এই আগুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দেওয়া হলো। এই আগুনে তার ফেলে দেওয়া হলো। যখন তাকে আগুনে ফেলে দেওয়া হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আগুনকে আদেশ করলেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন আমার আদেশে তুমি ইব্রাহিমের উপর ঠান্ডা এবং প্রশান্তিদায়ক হয়ে যাও, ঠান্ডা এবং প্রশান্তিদায়ক হয়ে যাও। নমরুদ এবং নমরুদের বাহিনী, সে এবং তার সহচরগুলো আগুন ধরিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোড়ার জন্য। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তারই মাখলুক আগুনকে আদেশ করেছেন, তোমার থেকে সব তাপকে তুমি বন্ধ করে দাও, তুমি ঠান্ডা এবং শীতল হয়ে যাও। এতটা ঠান্ডা হলো, এতটা শীতল হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের একটা পশম পর্যন্ত পুড়েনি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওরা এই হাত পিছন মুড়া করে বেঁধে, এরপর পা বেঁধে, তাকে একবারে হাত পা মুড়া করে বেঁধে আগুনের মধ্যে ফেলা হয়েছে। এবং আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের কোনো অংশকে পোড়ায়নি, শুধুমাত্র হাতের রশি, পায়ের রশি এতটুকু পুড়ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতর থেকে সুন্দরভাবে হেঁটে হেঁটে বের হয়ে আসছেন, শরীরের একটা অংশ পুড়েনি। তখন সেই সময় মানুষগুলো বলে উঠলো, বিশেষ করে নমরুদ বলে উঠলো, নিয়ামা রব্বু রব্বুকা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তোমার রব তো অত্যন্ত পরাক্রমশালী রব, তার রব তো মহা পরাক্রমশালী রব, অত্যন্ত নিয়ামতপূর্ণ রব, অত্যন্ত আশ্চর্যজনক রব। তোমার রবের পরিকল্পনা তো অত্যন্ত আশ্চর্যজনক, মানুষকে তো হতভম্ব করে দেয়। আমরা তোমাকে পুরাতে পাঠালাম, আর তুমি সেখান থেকে নিরাপদে হেঁটে হেঁটে বের হয়ে আসছো। নিয়ামা রব্বু রব্বুকা ইয়া ইব্রাহিম। উপস্থিতি, মানহাজ পরিশুদ্ধ রাখেন, মানহাজকে সংরক্ষণ রাখেন। বিপদ আপদ মুসিবতে আল্লাহ উদ্ধার করবেন, বিপদ আপদ মুসিবতে আল্লাহ হেফাজত করবেন। দুনিয়াতে অর্থনৈতিক নিরাপত্তার জন্য মানহাজকে নষ্ট করবেন, দুনিয়াতে চাকরির নিরাপত্তার জন্য মানহাজ কেন নষ্ট করবেন? নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতার জন্য কেন মানহাজকে নষ্ট করবেন? দুনিয়ার সামাজিকতার প্রভাব প্রতিপত্তির জন্য মানহাজকে কেন নষ্ট করবেন? এইটার জন্য কেন মানহাজকে নষ্ট করবেন? ওটার জন্য মানহাজ নষ্ট কেন করবেন? আল্লাহকে আপনার জন্য যথেষ্ট নয়, আল্লাহকে আপনার দুনিয়ার জন্য যথেষ্ট নয়, আল্লাহকে আপনার দুনিয়ার জীবনের জন্য যথেষ্ট নয়। অবশ্যই যথেষ্ট, অবশ্যই যথেষ্ট, অবশ্যই আল্লাহ যথেষ্ট। তবে কেন মানহাজ নষ্ট করছি? তবে কেন আমরা আমাদের মানহাজ চিনি না? কেন আমরা আমাদের মানহাজ জানি না? কিভাবে আমরা আমাদের দ্বীনের উপরে টিকে থাকবো তা কেন জানি না? আজ এই দরবারে যাই ভিখারির মতো, কাল ওই দরবারে যাই ভিখারির মতো, আজ এই দলে যাই, কাল ওই দলে যাই, পরশু সেই দলে যাই, আজ এই তরিকায় যাই, কাল ওই তরিকায় যাই, পরশু দিন সেই তরিকায় যাই। এর কাছে একবার, ওর কাছে একবার, তার কাছে একবার। না, এ হতে পারে না। এটি মুসলিমদের জীবন চলার পথ হতে পারে না, জীবন চলার গতি হতে পারে না, জীবন চলার নীতি হতে পারে না, জীবন চলার মাধ্যম হতে পারে না। মুসলিমদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বোত্তম গতি দিয়ে, সর্বোত্তম আদর্শ দিয়ে, সর্বোত্তম নীতি দিয়ে মুসলিমদেরকে আল্লাহ সম্মানিত করছেন। এই সম্মানের পথকে কেন আমরা আমাদের পা দিয়ে মিটাবো, পা দিয়ে লড়াবো, পা দিয়ে কেন মারিয়ে যাব? কেন মারিয়ে যাব? কেন আমরা আমাদের আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকবো না? কেন না, কেন না, কেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মানহাজটুকু হেফাজত করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম
ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وأتوبوا إليه إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير إله الأولين والآخرين وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين ثم أما بعد সম্মানিত উপস্থিতি মানহাজ নিয়ে কথা বলছিলাম মানহাজের বিষয়বস্তুটি এতটাই সুন্দর যদি জীবনে আগুনে পড়তে হয় তা আগুনে পড়ব জীবন বিলাতে হয়তো জীবন বিলাবো রক্ত দিতে হয়তো রক্ত দিব পরিবার ছাড়তে হয়তো পরিবার ছাড়বো সম্পদ ছাড়তে হয়তো সম্পদ ছাড়বো সমাজ সামাজিকতার থেকে দূরে থাকতে হয়তো দূরে থাকবো নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতা ছাড়তে হয়তো ছাড়বো তবুও মানহাজকে ছাড়বো না এক্ষেত্রে একজন মুসলিম কোনোদিন আপোষ করতে পারে না একজন মুসলিম কখনো নিজের মানহাজকে বিক্রি করতে পারে না নিজের মানহাজকে কখনো বিলিয়ে দিতে পারে না নিজের মানহাজকে কখনো অন্যের কাছে রপ্তানি করতে পারে না অন্যকে বিলিয়ে দিতে পারে না উপস্থিতি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের এটি একটি উদাহরণ অতঃপর তার জাতি তার সমাজের লোকজন তার পিতা এবং সেই সময়ের যে প্রশাসন ছিল তারা বলল ইব্রাহিমকে যেহেতু আগুনে পোড়ানো যায়নি ওকে যেহেতু কিছুই করা গেল না তাকে নিরাপদ এক্সিট দিয়ে দিলেন তুমি এখান থেকে চলে যাও বের হয়ে চলে যাও আমাদের সমাজ থেকে এলাকায় থাকতে যেও না এখানে থাকতে যেও না কার মনে চায় বাপদাদার ভিটাকে ছাড়তে কার মনে চায় আত্মীয় স্বজনদেরকে ছাড়তে কার মনে চায় যে ছোট্টবেলার সে স্মৃতি মাখা এলাকাকে ছাড়তে এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মানহাজ সংরক্ষণ থেকে তিনি তার এলাকা ছেড়ে বের হয়ে চলে গেলেন বের করে দিল তারা টক্কর লেগেছিল মানহাজে শত্রুতা তৈরি হলো মানহাজে বিভেদ তৈরি হলো মানহাজে পরীক্ষা শুরু হলো মানহাজে একটা পর্যায়ে তাকে বের করে দেওয়া হলো তিনি বের হয়ে চলে গেলেন অন্য এলাকায় চলে গেলেন একের পর এক তাকে এত বেশি হিজরত করতে হয়েছিল পৃথিবীর আর কোন নবী রাসূলকে এত বেশি হিজরত করতে হয়নি যত বেশি হিজরত করতে হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোথাও গিয়ে তিনি দীর্ঘদিন একটা এলাকায় থাকতে পারেননি আজ এখানে কাল ওখানে আজকে ফিলিস্তিন কালকে সিরিয়া এরপরের দিন ইরাক এরপরের দিন মিশর এরপরে বর্তমান সৌদি আরবের মক্কা এখানে ওখানে সেখানে তাকে একটা জায়গায় কখনোই নিরাপদে প্রশান্তির সাথে থাকতে যাওয়া হয়নি শুধুমাত্র মানহাজের কারণে নিরাপদ থাকতে পারেননি বের হয়ে চলে গেলেন দ্বিতীয় আরেকটি পরীক্ষা তার কাছে চলে আসলো তৃতীয় পরীক্ষা চলে আসলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অনেক অনুনয় বিনয় করে একটি সন্তান চেয়েছিলেন যখন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তান দিলেন সন্তান দেওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করতেন একে নিয়ে জনমানবহীন সেই মরুভূমি মক্কায় রেখে দিয়ে চলে আসো তাকে আর তার মাকে আল্লাহর আদেশে তিনি সেখানে রেখে চলে আসলেন যেখানে কোনো মানুষ নেই লোকালয় নেই কোনো সমাজ নেই খাদ্যের কোনো ব্যবস্থাপনা নেই বাড়ি নেই ঘর নেই কিছু নেই খোলা আকাশের নিচে স্ত্রী এবং সন্তানকে রেখে দিয়ে চলে আসলেন যখন ফিরে চলে আসছেন তার স্ত্রী তাকে পিছন থেকে জিজ্ঞেস করছেন আপনি যে এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন এর পিছনে উদ্দেশ্য কি এটি কি আল্লাহর আদেশে করছেন না অন্য কোনো বিষয়ে করছেন তিনি শুধু মাথা নেড়ে জবাব দিলেন হ্যাঁ আল্লাহর আদেশে আমি তোমাদেরকে এমন একটা খালি জায়গায় রেখে দিয়ে চলে যাচ্ছি পারেন সন্তানকে রেখে আসতে পারেন স্ত্রীকে রেখে আসতে স্ত্রী এবং সন্তানদের কত অন্যায় আবদারকে পূরণ করছেন নিজেরাই হালালটা দিয়ে স্ত্রী এবং সন্তানদের হারাম চাহিদা পূরণ করছেন হালাল অর্থ দিয়ে স্ত্রী সন্তানদের হারাম চাহিদাগুলোকে পুরো করছেন স্ত্রী এবং সন্তানদেরকে হারাম আদর্শের দিকে ফিরিয়ে দিচ্ছেন আর আল্লাহর কাছে জান্নাত কামনা করেন আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চান আল্লাহর কাছে ঈমানের সংরক্ষণ চান এ কখনোই সম্ভব নয় এ কখনো হওয়ার নয় এ কখনোই হওয়ার নয় ফেলে দিয়ে চলে আসছেন স্ত্রী জিজ্ঞেস করছেন মাথা নিয়ে জবাব দিচ্ছেন যে হ্যাঁ আল্লাহর জন্য তোমাদেরকে রেখে চলে যাচ্ছে শুধু আল্লাহর আদেশে
আল্লাহর সন্তুষ্টিতে, আল্লাহর জন্য তোমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছে। তখন তার স্ত্রী বলছেন, ইদান লা ইউদিউ আজরা, যদি আল্লাহর আদেশে আল্লাহর সন্তুষ্টির জন্যই এখানে রেখে যান, তাহলে আমি ঘোষণা করছি কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বাস্তবতা তাই দেখা দিল, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বাস্তবতা তাই দেখা দিল। আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা সেখানেই করে দিলেন, থাকার ব্যবস্থা সেখানেই করে দিলেন, পানির ব্যবস্থা সেখানেই করে দিলেন, তাদের মাধ্যম দিয়ে লোকালয় আল্লাহ সেখানেই করে দিলেন, এবং সারা পৃথিবীর কিবলা আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানেই প্রতিষ্ঠিত করলেন। মানহাজের পক্ষে যে ত্যাগ দেওয়া হয়, সে ত্যাগ আল্লাহ কখনোই বিনষ্ট করেন না, সে ত্যাগকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনোই ছোট করেন না, সে ত্যাগকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনোই বরবাদ করেন না। মানহাজের ত্যাগ আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষের কাছে ইতিহাস বানিয়ে রাখেন, ইতিহাস হয়ে থাকে। মানহাজের ত্যাগকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইতিহাস বানান, ইতিহাস বানান। মানহাজের ত্যাগকে, মানহাজের জন্য যে কোরবানি দেওয়া হয়, সে কোরবানিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীবাসীর জন্য ইতিহাস বানিয়ে দেন। চলে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যখন ছেলে কৈশোর পার করে এইমাত্র যৌবনের দিকে পদার্পণ করবেন, শেষ বয়সের সন্তান, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তার মানহাজের উপরে আবার পরীক্ষার মধ্যে ফেললেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জানিয়ে দিলেন, যাও তোমার সন্তানকে তুমি জবাই করে দাও। একজন বাবার জন্য সন্তানের লাশ কাঁদে নেওয়াটা কতটা কষ্টের, সেখানে একজন বাবাকে আদেশ করা হচ্ছে নিজ হাতে তোমার সন্তানকে ছুরি চালাবে। আল্লাহু আকবার। অন্য কেউ আপনার সন্তানকে হত্যা করলে আপনি সেই হত্যা সহ্য করতে পারেন না, আপনি সে হত্যা নিতে পারবেন না। আপনার সন্তানের স্বাভাবিক মৃত্যু হোক, তার লাশটাকে কাঁধে তুলতে আপনার কষ্ট হচ্ছে, কলিজা ভেঙে যাচ্ছে, হৃদয় টুকরো টুকরো হয়ে যাচ্ছে, শোক কোনোভাবেই নিজের থেকে সরানো যাচ্ছে না। সেক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তোমার সন্তানকে নিজ হাতে জবাই করে দাও, নিজ হাতে জবাই করে দাও, জবাই করে দাও নিজ হাতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জবাই করতে গিয়ে তাকে জবাইয়ের আদেশ করেছেন, ইকাল লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, নিজেকে সমর্পণ করে দাও। তিনি জবাবে বলছেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করছি। নিজের জীবনে সকল খাহেশ, নিজের জীবনের সকল চাহিদা, নিজের জীবনের সকল প্রাপ্তি, সব কিছুকে আমি রব্বুল আলামিনের কাছে উৎসর্গ করছি, সব কিছুকে আমি রব্বুল আলামিনের জন্য দিয়ে দিচ্ছি। তিনি আত্মসমর্পণ করছেন, আত্মসমর্পণ করে ফেললেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জানিয়ে দিলেন সন্তানকে জবাই করো। তিনি চলে আসলেন সন্তানের কাছে, এসে সন্তানকে বলছেন, ইয়া বুনাই ইনি আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মা তারা। কুরবানির সময় আসলে আমাদের উলামাগণ এই আয়াত দিয়ে কুরবানির দলিল দিলেন। এই আয়াত কুরবানির দলিল নয়, এই আয়াত কুরবানির দলিল নয়, এই আয়াত আদর্শের উপরে টিকে থাকার জন্য সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করার দলিল। এই আয়াত মানহাজ টিকিয়ে রাখার জন্য আত্মত্যাগ দেওয়া দলিল। এই আয়াত নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর দ্বীনের উপরে টিকে থাকার দলিল। শুধু কোরবানির দলিল এটি নয়, এটি কোরবানির দলিল নয়, এটি কোরবানির দলিল নয়। তিনি এসে তার ছেলেকে বলছেন, ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানাম, এই বেটা আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুক, তোমাকে আমি জয় করছি, ফানজুর মাযা তারা, বলো তুমি কি বলতে চাও। তুমি কি আল্লাহর রাস্তায় নিজের গলাকে শুইয়ে দিবে? আল্লাহর রাস্তায় তুমি জবাই হবে? আল্লাহর রাস্তায় তুমি নিজের রক্তকে বিলীন করবে, নিজেকে উৎসর্গ করবে তুমি নিজেকে আল্লাহর রাস্তায়? ছেলে বুঝে ফেললেন, ছেলে বলছেন, ইয়া আবাতি ফাল মাযা তুমার, বাবা আল্লাহ তোমাকে যে আদেশ করেছেন তুমি সে আদেশের বাস্তবায়ন করো। তুমি দেখতে যেও না আমি তোমার সন্তান, তুমি দেখো তোমার রবের আদেশটা কি। আল্লাহু আকবার। তুমি দেখো তোমার রবের আদেশ কি, তুমি দেখো তোমার রব তোমাকে কি বলছেন, তুমি দেখো তোমার রব তোমাকে কি আদেশ করেছেন, তুমি সেই বিষয়টা বাস্তবায়ন করো। তুমি আমাকে দেখতে যেও না, আমাকে দেখতে যেও না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে এই কথা জিজ্ঞেস করে তার অনুমতি চেয়েছেন? বিলকুল না। এই কথা তাকে বলে তার থেকে অনুমতি নিতে চেষ্টা করেছেন? বিলকুল না। তার মতামত জানতে চেষ্টা করেছেন? বিলকুল না। মতামত জানতে চাননি। তিনি তার সন্তানকে বিষয়টি তুলে ধরে পরীক্ষা করতে চাইলেন যে বেটা তুমি কি বলো, আমি তো নিজেকে আগুনে ফেলেছি, আমি তো নিজেকে আগুনে ফেলেছি, আমি তো হিজরত করেছি, আমি তো তোমাদেরকে এই জায়গায় নির্জন এই জায়গায় রেখেই চলে গিয়েছি,
এখন তোমার পালা এই মানহাজের জন্য, এই দ্বীনের জন্য তুমি নিজেকে কতটুকু প্রস্তুত করেছো, তুমি নিজে কতটুকু ত্যাগ দিতে পারবে, কতটুকু তিতিক্ষা সহ্য করতে পারবে। সন্তান জিজ্ঞেস করছেন, বাবার উত্তর যেমন সন্তানের উত্তর তেমন। চিয়াবাতি ফাল মাদা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আল্লাহ যে আদেশ করেছেন সে আদেশের বাস্তবায়ন করো, আশা করছি ইনশাআল্লাহ তুমি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবে। এর অর্থ হচ্ছে তোমার ছুরির নিচে আমি নড়াচড়া করবো না, চিল্লাপাল্লা করবো না, হাই হুতাশ করবো না, তোমার কাছে আপিল করবো না, তোমার কাছে আমি বাঁচতে চাইবো না, আমি তোমাকে প্রলুব্ধ করবো না, আমি তোমাকে কোনোভাবে প্রবঞ্চিত করবো না, কোনোভাবে তোমার কাছ থেকে আমি তোমাকে বিরত রাখতে চেষ্টা করবো না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে ইব্রাহিমকে বলেছেন আসলেম, আর এখানে বাপ বেটা দুইজনের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ফালাম্মা আসলামা। বাপ বেটা যখন দুইজন মিলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো, যখন বাপ এবং বেটা দুইজন মিলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে, উপস্থিতি মানহাজ। যদি আমরা সংক্ষিপ্ত আকারে মানহাজ বলতে চাই, খুতবার শেষের দিকে সংক্ষিপ্ত আকারে মানহাজ হচ্ছে আমি আমার রবের বান্দা, আমি আমার রবের বান্দা, আমি আমার রবের বান্দা, আমি আমার রব ছাড়া অন্য কারো বান্দা নই, আমি আমার রবের বান্দা, আমাকে আমার রবকে খুশি করতে হবে, আমাকে আমার রবকে খুশি করতে যে জীবনে যত ত্যাগ, যত তিতিক্ষা, যত কোরবানকে মুখামুখি, যত কোরবানির মুখামুখি হতে হয়, যত ত্যাগ দিতে হয়, যত তিতিক্ষা দিতে হয়, যত স্বার্থকে জলাঞ্জলি দিতে হয়, সকল স্বার্থকে জলাঞ্জলি দিতে আমি প্রস্তুত, সকল ত্যাগ স্বীকার করতে আমি প্রস্তুত, সকল অবস্থার মুখোমুখি হতে আমি প্রস্তুত। তবুও আমি আমার রবের বিপরীতে যেতে পারবো না, আমি আমার রবের বিরুদ্ধ পথে যেতে পারবো না, আমি আমার রবের অসন্তুষ্টির পথে যেতে পারবো না। একে মানহাজ বলা হয়। উপস্থিতি, এই মানহাজ পৃথিবীর সকল নবী রাসূলদের ছিল। এই মানহাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সকল সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে দিয়েছেন। আমরা দেখতে পাই পুরো কোরআনুল কারীম পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ আমাদের কাছে স্পষ্ট হয়। সাহাবীদের ঈমান দীপ্ত ইতিহাস, ঈমান দীপ্ত কোরবানি, ঈমান দীপ্ত ত্যাগ তিতিক্ষা দেখলে পরে আমাদের কাছে মানহাজ স্পষ্ট হয়। আজ মানহাজ ছেড়ে দেওয়ার কারণে আমরা অসংখ্য ভাগে বিভক্ত হয়ে পড়েছি, আমরা অসংখ্য সমস্যায় জর্জরিত হয়ে পড়েছি, ইসলামের নামে অসংখ্য ফিরকা তৈরি হয়েছে। মানহাজটুকু নষ্ট হয়ে যাওয়ার কারণে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে আমাদের মানহাজটুকু হেফাজত করার তৌফিক দান করেন, মানহাজের উপরে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন, মানহাজটুকু সংরক্ষণ করার তৌফিক দান করেন, বিশুদ্ধ মানহাজের উপরে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বিশুদ্ধ মানহাজের উপরে বেঁচে থাকার তৌফিক দান করেন। আপনাদের মসজিদের সেক্রেটারি সাহেব আরেকজন সদস্যের ব্যাপারে দোয়া চেয়েছেন, তিনি অসুস্থ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন, তাকে সহ আমাদের আরো যা অসুস্থ আছেন সুস্থ করে দেন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী বিহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফী কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার। আল্লাহুম্মা কসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাসিয়াতিক ওয়া মিন তাআতিকা মা তুবলিগুনা বিহি জান্নাতাক ওয়া মিনাল ইয়াকিনি মা তুহাওবিনু বিহি আলাইনা মাসাইবাদ দুনিয়া। متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت الغفور الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر. الله يعلم ما تصنعون.